এই জীবনের একটা বড় প্রশ্ন, আমরা জেতবার জন্য কি করতে পারি, কি করতে পারিস? এখন আমাদের মধ্যে দু ধরনের লোক আছে, যারা বালটা করতে পারে না। আরও এক ধরনের লোক আছে যারা অনেক কিছু করতে পারে। তাদের কাছে তিনটে অপশান থাকে, করতে হবে, আর দ্বিতীয় করতেই হবে, আর তৃতীয় হ্যাঁ করতেই হবে। মানে যেখানে করা ছাড়া আর কোনো অপশান থাকবে না, না ছাড়তে পারবি আর না ছেড়ে মরতে পারবি। যেটা মাথায় ঢুকিয়ে নিয়েছিস সেটা যে কোনো দামে যে কোনো ভাবে পূরণ করতেই হবে। হ্যাঁ মুশকিল আছে, এক কথায় এটাতে তোর ফেটে হাতে চলে আসবে। এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের নিজেদের পরিবর্তন হয়, আমাদের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু বিছানায় পড়ে পড়ে ওই সুন্দর দেখা স্বপ্ন আসলে বালও পূরণ হয় না। কাজটা শুরু তো ছাড়, সেটা করার পারমিশনটুকু তুই পাবি না। মানে ভাইয়ের কাছে ট্যালেন্ট প্রচুর রয়েছে, কিন্তু সেটা দেখানোর জন্য জায়গা কি করে পাবে? কারণ ভাই তো চান্সে ডান্স মারতে জানে। কেউ চান্স দেবে তবেই তো নাচবি, আর যতক্ষণ না চান্স পাবি ততক্ষণ নয় বসেই থাকবি। আবে ও, কেউ তোকে নাচতে দেবে না, চান্স কেউ দেবে না, আর কেউ দেয় না। ভয় কিসের? দেরি হয়ে যাবে, হয়ে যা, হোক না একটু বেশি কষ্ট, করে নিবি। কেন? আমরা পারবো তো বন্ধু, আমরা পারি। হ্যাঁ আমরা ছিটতে পারি। যখনই নিজের ওপর ডাউট হবে, আয়নার সামনে দাঁড়া আর নিজেকে বল, অন্যের সাথে যেভাবে কথা বলছিস বল, কিন্তু নিজের সাথেও কথা বলতে হবে। পাগল হতে হবে লোকের কাছে, নিজের কাছে নয়। বোকা হতে হবে লোকের কাছে, নিজের কাছে নয়। পরিবর্তন আনতে হবে, হ্যাঁ আনতে হবে। এটা ওই পরিবর্তন নয় যে আজ তুই যে মোবাইল ব্যবহার করছিস সেটা 1 বছর পর বদলানো। এটা সেই পরিবর্তন যেখানে তোর ভেতরে থাকা পুরনো মানুষকে মেরে আবার জন্ম নিতে হবে। পরিবর্তন চাই বন্ধু, পরিবর্তন। কিছু বদলাবে না, না বদলায় না, কখনো বদলায় না, নিজে থেকে কিচ্ছু হয় না। আর ভাগ্য, সেটা তোর কর্মের উপর ডিপেন্ড করছে। আজ যা কর্ম করবি কাল তা ভোগ করবি, সেটাকে ভাগ্যের দোষ বলে লাভ নেই। এখন তুই তোর স্টুডেন্ট আর তুই তোর মাস্টার। তোর ফাদার, তোর টিচার, তোর ফ্রেন্ডস বা আমি, আমরা সবাই তো শুধু একটা আওয়াজ। আর সবাই তো শুধু বলেই বুঝিয়ে থাকে, তাই না? কেউ কাউকে যতই বলুক না কেন, কিন্তু শেষমেশ তোকে নিজের সাথে কথা বলতেই হবে। নিজের জীবনের ডিসিশন নিজেকে নিতে হবে। ভাই 1 মিনিট লাগে নিজের জীবন বদলাতে। যদি আমরা শপথ নিয়ে নিই যে আজকের পর থেকে আমি যা করব সেটা জবরদস্ত হবে, আর তারপর সেই যুদ্ধ আমায় আমার শত্রুর চৌকাট অবধি নিয়ে যাক, তবুও আমি ওই যুদ্ধের অবস্থাকে জবরদস্ত করেই ছাড়ব। যখন আমরা কোনো কিছু পূরণ করার শপথ নেব, তখন সেটাকে শুরু করা থেকে চালানো অবধি এবং তাকে শেষ করা পর্যন্ত প্রত্যেকটা বুদ্ধি ওই ভগবান আমাদের সঠিক সময় দেবে। যেমন ম্যাচের শেষ ওভার অবধি একটা আশা থাকে, ঠিক তেমনি আমাদের এই আশাটাকে জ্বালিয়ে রাখতে হবে। কখনো ভেবেছিস যে এই মাছের চোখকে শুধু অর্জুন দেখতে পেয়েছিল? না, এখন বলবি না ও অর্জুন ছিল। আবে সে প্রথমে অর্জুন ছিল না, তাকে অর্জুন হতে হয়েছে। এমন কি ছিল তার কাছে যা অন্যের কাছে ছিল না? অপশান। তার কাছে শুধু জেতা ছাড়া আর কোনো অপশান ছিল না। জন্মানো আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই। যদি আমাদের হাতে কিছু থাকে তবে সেটা হলো শুধু কর্ম। আর সেটাকে আমরা এতটা করব যে দেখতে থাকা লোকগুলো শুধু এটা বলবে, হয়তো গড, আল্লাহ, ঈশ্বর ওর সাথেই রয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো। আজ থেকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকে। তুমি যা চাও সেটা তুমি ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না। তাই তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।